আস্তাগফিরুল্লাহ। আজকে আমাদের রমজানে কোরআন খতমের পূর্ব প্রস্তুতি এর তৃতীয় ক্লাস। তো আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব আত্মশুদ্ধির আমল, ইবাদত সম্পর্কে। আর এর সাথে সবক হিসেবে আমাদের থাকবে হারাকাত, তানবিন এবং মাখরাজ, এই বিষয়ে আলোচনা। তো প্রথমে আমরা দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. استغفر الله، استغفر الله، استغفر الله. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ। এখন আমরা আলোচনা করব আত্মশুদ্ধির আমল ও ইবাদত সম্পর্কে। তো আত্মশুদ্ধি বলতে যেটা কি কিনা কোরআন হাদিসের ভাষায় বলা হয় তাজকিয়াতুন নাফস, অর্থাৎ আত্মশুদ্ধি বা অন্তরের পবিত্রতা। হাদিসের মাঝে আসছে আহ, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লাহ ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লাহ। যে আমাদের মানুষের ভিতরে একটা মাংসের টুকরা রয়েছে, মাংসপিণ্ড রয়েছে, যেটার দ্বারা কল্ব বোঝানো হয়েছে আর কি। তো যদি এই কল্ব, আমাদের কল্ব যদি ঠিক থাকে, তখন আমাদের পুরো শরীর ঠিক থাকে। আর এই মাংসের পিণ্ড বা কল্ব, এটা যদি নষ্ট থাকে, তখন আমাদের পুরো শরীরই নষ্ট হয়ে যায়। এর দ্বারা যেটা বোঝানো হলো যে আত্মার গুরুত্ব সবচাইতে বেশি। যদি আত্মিক পবিত্রতা না থাকে, তাহলে আসলে আমাদের কোনো আমল বা কোনো ইবাদতই এটা গ্রহণযোগ্য হবে না। কারণ আমাদের ভিত্তিটাই হলো বিশ্বাসের উপর। ধর্মের ভিত্তি বিশ্বাসের উপর। প্রথমে আমরা ইমান আনলাম। ইমান হলো সম্পূর্ণ বিশ্বাস নির্ভর একটা জিনিস, বিশ্বাস করতে হবে আমাকে। তো এটা এটা করতে হবে, এর বাহ্যিক কোনো রূপ নেই। ওইভাবে বলতে গেলে ইমানের বাহ্যিক কোনো, যেমন নামাজের একটা রূপ আছে, আমরা
তাকবীরে তাহরিমা বলি, দাঁড়াই, রুকু করি, সিজদা করি ইত্যাদি, এর বাহ্যিক একটা রূপ আছে। কিন্তু ইমানের বাহ্যিক কোনো রূপ নেই। এটা হলো একেবারে আমাদের অন্তরের সাথে সম্পর্ক। তো তো আত্মশুদ্ধি যদি না থাকে, ওই ক্ষেত্রে আমাদের কোন আমলই এটা গ্রহণযোগ্য হবে না। কোরআনে কারিমের মাঝে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে, যার আত্মা শুদ্ধ, সে সফল, নিশ্চয়ই সে সফল। আর ওয়াকাদ খাবা মান দাসসাহা, এবং ক্ষতিগ্রস্ত হলো যে আত্মাকে কলুষিত করেছে, যার আত্মশুদ্ধি নেই, যার আত্মা হলো আহ, কালিমাযুক্ত। তো এই আত্মশুদ্ধি করার জন্য আমাদের কি করণীয়? আত্মশুদ্ধির জন্য আমাদের বিশেষ কিছু আমল আছে। তো ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলোকে জানার চেষ্টা করি। হচ্ছে না কেন? আল্লাহ। জি। তো প্রথমে হলো আত্মশুদ্ধি অর্জনের জন্য আমাদের যেটা করতে হবে, এটা হলো আমাদের নিয়তের শুদ্ধতা। নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আমরা যখনই কোনো আমল করব, তো ওই ক্ষেত্রে আমাদের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য এই আমলগুলা করতে হবে। নিয়তকে পরিশুদ্ধ করে ইখলাসের সাথে আমাদের আমল করতে হবে। আমরা যে আমলই করি না কেন, যদি ইখলাস না থাকে, ওই ক্ষেত্রে আহ, আমলটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে। যদিও দেখা যায় যে আমলের বাহ্যিক রূপটা ঠিক আছে, কিন্তু ইখলাস না থাকলে আমলের এই রূপটা কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারা, সুরত, পোশাক এগুলা দেখেন না, তার সম্পদ দেখেন না, দেখেন তার আহ, আত্মিক অবস্থাকে দেখেন। তো আমি নামাজ পড়লাম, দেখা গেল যে আমার নামাজের ক্ষেত্রে যে শর্তগুলি আছে প্রত্যেকটা ঠিক আছে। আমি নামাজে যথাযথভাবে দাঁড়ালাম, সূরা কেরাত ঠিকঠাক মতো করলাম, নামাজের যে আরকান গুলো আছে সবগুলো ঠিক মতো করলাম। যদি এখানে লৌকিকতা থাকে, এটা গ্রহণযোগ্য হবে না। এটা ইখলাসের সাথে হলো না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হলো না। তো আমরা যে আমলই করি না কেন, ওই আমলের ক্ষেত্রে আমাদের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদের আমলগুলো করতে হবে। এই জন্য উম, আলেম ওলামারা বলেন যে সওয়াবের নিয়তে আমল না করে আল্লাহর সন্তুষ্টির জন্য করা। এটা হলো কেমন? এটা হলো আহ, সবকিছুই আল্লাহ দিবেন। এখন আল্লাহকেই যদি আমার করে নিতে পারি, তাহলে সবকিছুই আমার হয়ে যাবে। আর যদি সবকিছু চাই, আল্লাহকে না চাই, তো ওই ক্ষেত্রে বিষয়টা ভিন্ন হয়ে যাবে। হ্যাঁ। তো বিষয়টা যদি এই দৃষ্টিতে দেখা হয়, তো ওই ক্ষেত্রে আমাদের সওয়াবের দিকে আর তাকাইতে হবে না, ওইটা অটোমেটিকলি চলে আসবে। তো প্রথমত যেটা বললাম, যে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নিয়তের শুদ্ধতা, নিয়তের শুদ্ধতা যদি থাকে, তাহলে আমাদের আত্মশুদ্ধি আস্তে আস্তে হয়ে যাবে। আর আত্মশুদ্ধি করণ, এটা আসলে দীর্ঘমেয়াদী একটা বিষয়। এটা দীর্ঘমেয়াদী একটা বিষয়। এটা হুটহাট
এক দুই দিনে হওয়ার বিষয় না, আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে। তো এটা আস্তে 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 হবে। এটা কেমন? উম, যেমন মনে করেন একটা শক্ত জায়গায় যদি প্রতিনিয়ত একটা পানির ফোঁটা পড়তে থাকে, তো দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে ওইখানে একটা গর্ত তৈরি হয়। তো আমাদের আত্মাটাও আসলে ওইরকম, আত্মার আচরণটা ওইরকম, যে ওটা যেমন থাকে ওইরকমই থাকে। এখানে পরিবর্তনটা হুট করে হয় না, ধীর স্থিরতার সাথে স্থিরভাবে হয়। তো এটা পর্যায়ক্রমে আমাদের করে যেতে হবে। দ্বিতীয়টা হলো গুরুত্বপূর্ণ আর একটা বিষয় আত্মশুদ্ধির জন্য, বেশি বেশি ইস্তিগফার পড়া। প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তিগফার পড়া, প্রত্যেক নামাজের পর পড়া, প্রত্যেকটা আমলের পর ইস্তিগফার করা। এখানে দেখা যায় যে অনেক সময় বলে যে ভালো কাজ করলাম এইখানে তওবা করবো কেন? তো ভালো কাজ যে আমি করলাম, এই ভালো কাজটা বান্দার পক্ষে আসলে কোনো বিষয় ত্রুটি মুক্ত করে করা। যেহেতু আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত করি, যে নেকামলি করি না কেন, এটা করতেছি আল্লাহ রব্বুল আলমিনের রাজি খুশির জন্য। তো এখন আল্লাহ রব্বুল আলমিনের পর্যায়ের তাকে আমি কিছু দিচ্ছি, ওই পর্যায়ে দেওয়া তো, যিনি সমগ্র বিশ্বের স্রষ্টা, তো তাকে দেওয়ার মতো আমার কি বা আছে? কিছুই নেই। তো তাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, তো আমি একটু, তারপরও আল্লাহ রব্বুল আলমিন একটা প্রক্রিয়া রাখছে, ওই হিসেবে আমি দিচ্ছি, একটি ইবাদত আল্লাহর নামে করতেছি। তো এটা তো আমার পক্ষে, একটা সামান্য তুচ্ছ একটা মানুষের পক্ষে, আমার পক্ষে ওই যোগ্যতাটা নেই। তারপরও আল্লাহ রব্বুল আলমিন আমাকে দিছে, আমি টুটাফাটা যা পারলাম করলাম। তো এখানে অবশ্যই আমার আমলটা ত্রুটিপূর্ণ, ত্রুটি মুক্ত না। তো এই জন্য ইস্তেগফার করা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষে যা সম্ভব ছিল এটা দিলাম, এটা করলাম। তো বাকি আমার যে দুর্বলতা গুলা, এটা আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ইস্তেগফার বেশি বেশি পড়া। তো ইস্তেগফার বেশি বেশি পড়ার মাধ্যমে একটা হলো, ইস্তেগফার এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো আহ, যে নিজেকে ছোট করা, নিজেকে ছোট মনে করে নিজের আত্মাকে দাবিয়ে রাখা, যেন এর মাঝে লৌকিকতা আসতে না পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন, এক তো হলো যে গুনাহ করলাম, গুনার পর তওবা করলাম, ওইটা আলাদা হিসেব, যে আমি আর এইটা করব না। নেকামলের পর ইস্তেগফার করা, এর উদ্দেশ্য এমন না যে আমি আর নেকামল করব না। এর উদ্দেশ্য হলো যে আমার মাঝে আহ, এই নেকামলের পরে একটু অহংকার চলে আসতে পারে, তো ওইটা যেন না আসে, নিজেকে ছোট করে রাখা। তো যেটা দ্বিতীয়তে বললাম, এটা হলো যে বেশি বেশি ইস্তেগফার পড়া। পরবর্তীতে হলো নফল এবাদত বেশি বেশি করা। এর মাঝে অন্যতম হলো নামাজ পড়া। যেমন নফল নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাহাজ্জুদের নামাজ। আমরা হয়তো অনেকে জানি যে তাহাজ্জুদ প্রথম ইসলামের শুরুর দিকে এইটা নফল হিসেবে ছিল না, এইটা আরো ফরজের পর্যায়ে ছিল। হুম। তো পরবর্তীতে এটা আমাদের জন্য শিথিল করে দেওয়া হয়েছে, তো এটা নফল করা হয়েছে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বি নাফিলাতাল লাক। তো নফল নামাজ যদি পড়ি আমরা, তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তাহাজ্জুদের নামাজ। পরবর্তীতে চাষতের নামাজ আছে, ইশরাক নামাজ আছে, আওয়াবিন নামাজ আছে ইত্যাদি। নফল নামাজ বেশি বেশি করে পড়া, সুযোগ পেলে এটা করা। আর নামাজ যখন আমরা পড়বো, আসলে নামাজ নামাজের মতো হতে হবে। আমরা নামাজ পড়ি সংখ্যা হিসেব করে পড়ি। যেমন ইসের বিশেষ করে শবে বরাতের সময় দেখা যায় যে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে যে কয় রাকাত নামাজ পড়লা। যে বেশি পড়ে, যে আমি
50 রাকাত পড়ছি, 100 রাকাত পড়ছি। তো তার মাঝে একটা ভাব থাকে যে হ্যাঁ, অনেক কিছু করে ফেলছি। আসলে এটা সংখ্যা দিয়ে বড় ছোট হিসেব করা যায় না। 2 রাকাত নামাজ যদি নামাজের মতো নামাজ হয়, তো এইটা পরকালে আমার মুক্তির কারণ হইতে পারে। আর যদি নামাজের মতো না হয়, 1000 রাকাত নামাজও এটা কোনো কাজে আসবে না। তো নামাজের সময় একাগ্রতার সাথে শুধুমাত্র আল্লাহর দিকে ধ্যান খেয়াল রেখে তারপর নামাজ আদায় করা। তো এই জন্য অনেকে বলে যে নামাজ এমন ভাবে পড়া, যে মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে উপস্থিত, আমি যে সেজদা দিতেছি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চরণে দিচ্ছি। তো এই মনোভাব নিয়ে নামাজ আদায় করা। তো মোট কথা হলো, 3 নম্বরে যেটা বললাম যে বেশি বেশি নফল ইবাদত, ফরজ ইবাদত যেগুলি আছে, ফরজ নামাজ, আহ, এটা তো আমরা অবশ্যই করব। বিশেষ করে ফরজের ক্ষেত্রে জামাতের পাবন্দি করা, পুরুষদের জন্য জামাতের পাবন্দি করা। তো গ্রহণযোগ্য ওজোর ছাড়া যেন এটা আমাদের তরক না হয় কোনোভাবে। আর মূল বিষয়টা হলো, এটা তো আমাদের থাকবেই, এটা করতে আমরা বাধ্য। একজন মানুষ তার মনিবের কাছে প্রিয় তখনই হয় যখন সে তার নির্ধারিত কাজের বাইরেও কিছু করে মনিবকে খুশি করতে চায়। তখন আমাকে 8 ঘন্টা ডিউটি দেওয়া হইলো, তো আমি একেবারে টাইম টু টাইম 8 ঘন্টাই করলাম, 1 মিনিট বেশিও করলাম না, কমও করলাম না। এতে মনিবকে খুশি করা সহজ হবে না, কারণ এইটা তো তার প্রাপ্য, এটা করতে আমি বাধ্য। যদি না করি তাহলে আমার জবাবদিহি করতে হবে। কিন্তু আমি যদি এর বাইরে গিয়ে কিছুটা সময় অতিরিক্ত দেই, ওইটা তার নজরে আসবে যে সে এইটা করতে বাধ্য ছিল না, তারপরও সে করতেছে। সুতরাং সেইটা শুধুমাত্র আমার ভালোবাসার জন্য, আমার দৃষ্টি আকর্ষণের জন্য করছে। তো নফল নামাজ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ফরজ তো থাকবেই। চতুর্থ, তেলাওয়াত করা, অর্থ অনুধাবন করে, যেটা আমি বিগত ক্লাসে আলোচনা করছিলাম, যে অর্থ সহ কোরআন শরীফ নিয়ে এটা একটা আয়াত তেলাওয়াত করলাম, এর সাথে অর্থটা পড়লাম। তো এইভাবে অর্থ জেনে জেনে বেশি বেশি কোরআনের আমল করা, আর এটা দৈনিক রুটিনের মাঝে রাখা, যে দৈনিক একটা সময় সবচাইতে ভালো হয় আহ, কর্মজীবী যারা আছে তাদের জন্য ফজরের পর যদি হয়, তখন ওইটা সবচাইতে ভালো হয়। পঞ্চম বিষয়টা হলো যে বেশি বেশি জিকির করা, জিকিরে সর্বদা নিজেকে জিকিরে মশগুল রাখা। তো এইটার জন্য আসলে আমার আলাদা সময় দেওয়ার প্রয়োজন হয় না। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মাসনুন যে দোয়াগুলি আছে ওই দোয়াগুলির পাবন্দি করা। যেমন আমি খাবার খাইতেছি, খাবারের শুরুর দোয়া পড়া, শেষের দোয়া পড়া, ইস্তেঞ্জাখানায় যাচ্ছি, টয়লেটে যাচ্ছি, তো ঢোকার দোয়া পড়া, বের হওয়ার দোয়া পড়া, মসজিদে প্রবেশের দোয়া, বাহিরের দোয়া, ঘুমানোর দোয়া, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া, ইত্যাদি যত মাসনুন দোয়াগুলো আছে, মাসনুন দোয়াগুলাকে একেবারে নিজের করে নেওয়া। বেশি বেশি মাসনুন দোয়া, এটা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মাসনুন দোয়াগুলা শেখা, শিখে এইগুলা করা। এবং এছাড়াও জিকির আজকার করা, যেমন আমরা তাসবিহ ফাতিমি সম্পর্কে জানি, এই জিকির করা, কালিমার জিকির করা। হুম? প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়া, ইত্যাদি আরো যে জিকির আজগার গুলো আছে এগুলার পাবন্দি করা। পরবর্তীতে 6 নম্বর বিষয়ে যেটা আসে ওইটা হলো যে
দান সদকা করা। আর দান সদকা করার ক্ষেত্রে যথাসম্ভব গোপনীয়তা বজায় রাখা, গোপনে দান করা। কারণ অনেক সময় হয় কি, যে আমার মনের মাঝে অহংকার নেই বা আসবে না এমন নিশ্চয়তা আছে, তারপরেও একটা সম্ভাবনা থেকে যায় যে আমি যদি প্রকাশ্যে করি, তো ওই ক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে আমার মনের অবস্থা পরিবর্তন হয়ে অহংকার চলে আসতে পারে, লৌকিকতা চলে আসতে পারে। তো আর অহংকার, লৌকিকতা এটা এমন, আহ, যেমন ধরেন একটা খেরের পালা, একেবারে শুকনো একটা খেরের পালা, ওইখানে একটু আগুন লাগাই দেওয়া হইলো, ওইটা পুড়তে সময় লাগবে না। বা একটা তুলার গাদিতে আগুন লাগাই দেওয়া হইলো, মুহূর্তেই শেষ। তো অহংকার অবশ্যই আসতে পারবে না। কারণ অহংকার এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের বৈশিষ্ট্য। তো এটা কোনো বান্দার মাঝে থাকার কোনো সুযোগ নেই। উম, তো দান সৎকার ক্ষেত্রে গোপনীয়তা যথাসম্ভব, গোপনীয়তা বজায় রেখে দান সৎকার করা, বেশি বেশি করা। আর এর দান সৎকার তো অসংখ্য ফজিলত আছে, অন্য অন্য ফজিলত। যেমন আসসাদকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবতকে দূর করে। আর আত্মশুদ্ধির ক্ষেত্রেও দান সৎকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। পরবর্তীতে আপনার যেটা, ওইটা হলো যে সৎসঙ্গ গ্রহণ করা। সৎসঙ্গ গ্রহণ করা, এটাও আত্মশুদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কারণ আপনি ভালো হতে যাচ্ছেন, তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার এমন মানুষের সাথে চলতে হবে যারা কিনা ভালো, বা তারাও ভালো হইতে চায়। তো এই ক্ষেত্রে যেটা হবে, যে আপনার সামনে একটা মডেল থাকবে, যে আপনি এমন হতে চাচ্ছেন, বা যারা নিজেরাও ভালো হইতে চায়। তো ওই ক্ষেত্রে কি হবে, যে নেকামলের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মনোভাব এটা খুবই ভালো একটা বিষয়। যে আমরা পাঁচজন বন্ধু, আমরা ভালো হতে চাচ্ছি, তো একসাথে থাকলে যেটা হয়, যে আমি ওর থেকে একটু ভালো হইতে পারি কিনা, বা আমার অগ্রগামিতে একটু বেশি হয় কিনা, ও একটু অগ্রগামী হয়ে গেল আমিও একটু অগ্রগামী হয়ে যাই। তো সৎ সঙ্গ গ্রহণ করা, কোরআন হাদিসের মাঝে, কোরআনের মাঝেও এর ব্যাপারে বলা হয়েছে যে অকুনু মা সলিহিন, যে নেককারদের সাথে থাকো। আর যদি খারাপ ব্যক্তিদের সাথে থাকি, আমি ভালো হইলেও, একটা হলো যে দাওয়াতের প্রয়োজনে, দাওয়াতি কাজে যারা ভুল পথে আছে তাদের কাছে যাওয়া যেতে পারে, গিয়ে তাদেরকে দাওয়াত দিলাম, তাদেরকে সৎ পথে আনার চেষ্টা করলাম। কিন্তু তাদের সঙ্গ গ্রহণ করা যাবে না। সঙ্গ বলতে যে সবাই একই কাজ করে এমন না, সঙ্গ না, তাকে সঙ্গে রেখে শিখানো যাইতে পারে, কিন্তু সঙ্গ না। তো সৎ সঙ্গ গ্রহণ করা। পরবর্তীতে আরেকটা বিষয় হলো, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো আত্মসমালোচনা করা। আত্মসমালোচনার মাধ্যমে যেটা হবে, যে নিজের মাঝে রিয়া পয়দা হবে না বা অহংকার পয়দা হবে না। নিজেকে ছোট করা, যে নিজেকে যদি ছোট করতে না পারি, তার মানে আমি আমার নফসের কাছে পরাজিত হলাম। মানুষের মাঝে নফসের দুইটা দিক থাকে, তিনটা দিক: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। তো এই ক্ষেত্রে আমাদের দরকার নফসে মুতমাইন্না। নফসে আম্মারা যেটা, এইটা সর্বদাই চায় যে খারাপ দিকে নিয়ে যাইতে চায়। আর মানুষের স্বাভাবিক চাহিদাটা হলো এমন, যেমন ধরেন খারাপ যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু মানুষের ভালো লাগে, ভালো লাগে একটা খারাপ জিনিস দেখতে, একটা খারাপ কাজ করতে, একটা খারাপ কথা শুনতে, এগুলো কিন্তু ভালো লাগে। এটা হলো নফসে আম্মারার আহ, রুচি। তো আমাদের নফসে আম্মারা যেটা চায়, আমাদের সর্বদাই এর বিপরীত কিছু করা।
তো নাফসে আম্মারা যেটা, সেটা চাই লৌকিকতা। সে চায় যে মানুষ আমাকে বড় বলুক, মানুষের সামনে আমি কিভাবে একটু বড় হইতে পারি, এইটা চাই। তো এই জন্য নিজেই নিজের সমালোচনা করা, নিজেই নিজেকে দোষ দেওয়া, যে এমনটা যেন না হয়, যেন কখনো মনে না করি আমি অমুকের থেকে ভালো। এই ক্ষেত্রে যেটা করা, যে আমার থেকে ভালো যে আছে তার সাথে আমি আমাকে তুলনা করব। আমার থেকে যদি আমার দৃষ্টিতে কেউ খারাপ থাকে, তার সাথে কখনোই আমি আমার তুলনা করব না। তো আত্মসমালোচনা করা। আর এর মাঝে একটা বিষয় চলেই আসলো, যে অহংকার না করা, নিজেকে ছোট করে রাখা। হাদিসের মাঝে বলা হয়েছে যে লাইসা শাদীদু বিসুরআতি ওয়ালাকিন্না শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব। যে শক্তিশালী ওই ব্যক্তি না যে কিনা আরেকজনকে ধরে একটা আছাড় দিল, বরঞ্চ শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময়, রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করলো। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জানি যে কাফেরকে হত্যা করবেন যুদ্ধের ময়দানে, একেবারে তাকে নিজের আয়ত্তে নিয়ে আসছে, তাকে হত্যা করে ফেলবে। তো এই মুহূর্তে সে থুতু দিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে। তারপর তিনি ছেড়ে দিলেন, বললেন যে আমি তোমাকে ধরছিলাম আল্লাহকে রাজি খুশি করার জন্য, জিহাদের ময়দানে আসছি, তো এইটা আল্লাহর বিধান, ওইটা বাস্তবায়নের জন্য। কিন্তু যখন থুতু দিলা তখন আমার নিজের একটা চাহিদা চলে আসছে, নিজের একটা রাগ চলে আসছে। তো এখন যদি করি তখন এটা আমার নিজের জন্য হয়ে যাবে। তো এই জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা, অহংকার করা যাবে না, এবং নিজের চাহিদা যেটা আছে এটাকে পূরণ করা যাবে না, নফসে আম্মারার চাহিদাটাকে পূরণ করা যাবে না। তো এই যে বিষয়গুলা আহ বললাম, তো এই বিষয়গুলা যদি আমরা প্রতিনিয়ত এর পাবন্দি করতে পারি, ইনশাল্লাহ আহ, কোরআনের ভাষ্য মতে আমরাও সফল হতে পারবো। যেমনটা কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহা মান তাজাক্কা। আর যদি এমনটা করতে না পারি, তাহলে তো এর পরবর্তীতেই বলা হয়েছে ওয়াকাদ খাবা মান দাসসাহা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করুক যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদটা দিয়েছেন, যারা আত্মশুদ্ধি অর্জন করতে পারলো। আর যে সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের বা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বললেন, আল্লাহ যেন আমাদেরকে তাদের দলভুক্ত না করেন। তো সার কথা হলো, আত্মশুদ্ধির জন্য প্রথমত নিয়তের পরিশুদ্ধতা, নামাজের ফরজের পাবন্দি, বেশি বেশি নফল নামাজ আদায়ের চেষ্টা করা, এর পাবন্দি করা। পরবর্তীতে হলো আহ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আর এইটা নিয়মিত করা। এটা যেন আহ, একটা নিয়মতান্ত্রিক থাকে। হাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লাত। আল্লাহর কাছে প্রিয় আমল হলো ধারাবাহিক আমল, যদিও এর পরিমাণ কম হোক না কেন। পরবর্তীতে আসছে জিকির আজকার করা, বেশি বেশি জিকির করা। তো এই ক্ষেত্রে মাসনুন দোয়ার গুরুত্ব দেওয়া, নিয়মিত প্রতিটা কাজের ক্ষেত্রে মাসনুন যে দোয়াগুলি আছে এই দোয়াগুলির পাবন্দি করা, এর সাথে জিকির আজকার করা। আর একটা বিষয় ছিল যে বেশি বেশি ইস্তিগফার পড়া, বেশি বেশি ইস্তিগফার পড়া, তওবা করা। প্রতিদিন কমপক্ষে 100 বার হলেও তওবা করা, প্রতিদিন কমপক্ষে 100 বার তওবা করা প্রত্যেক নামাজের পর। এছাড়াও প্রত্যেকটা কাজের শেষে ইস্তিগফার পড়া। পরে আরেকটা বিষয় ছিল যে সদকা করা, দান খয়রাত করা। তো এই ক্ষেত্রে যথাসম্ভব গোপনীয়তা বজায় রাখা, এমন ভাবে যে ডান হাতে দান করলে বাম হাত জানবে না, অর্থাৎ কেউ টের পাবে না। এমনকি এইভাবে করাটাও
আরো উত্তম যে যাকে দান করলাম সেও জানলো না যে কে দান করলো। কারণ আপনি যদি একজন ব্যক্তিকে আহ, দান করেন, সে আপনাকে দেখলো, বাকি কেউ দেখলো না, তার সামনে যখন যাবেন আপনার কিন্তু একটা ভালো লাগা কাজ করে। হ্যাঁ, আমি ওকে দিছিলাম। তো এই যে একটা আহ, মনোভাব, এটা কিন্তু আসলে ভালো কিছু বুঝায় না। বরঞ্চ আমার খেয়াল আসা উচিত এমন যে আলহামদুলিল্লাহ, এই ব্যক্তির মাধ্যমে আমি এই সদকাটা করতে পারছি, তার প্রতি একটা কৃতজ্ঞতা বোধ, যে তাকে দান করতে পারছি আমি, সে আমার জন্য এই সুযোগটা করে দিছে। তো পরে আর একটা বিষয় ছিল সৎসঙ্গ গ্রহণ করা, আহ, নেক লোকদের সাথে থাকা, সৎসঙ্গ গ্রহণ করা। আর সর্বশেষ আমরা বোধহয় যেটা নিয়ে আলোচনা করলাম ওইটা হলো যে অহংকার, এটা পরিত্যাগ করা। তো ইনশাল্লাহ এই বিষয়গুলা আমরা আমাদের আমলে আনার চেষ্টা করব। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, বেশি বেশি দোয়া করা, যে আল্লাহ আপনি আমার অন্তরকে পরিশুদ্ধ শুদ্ধ করে দেন, আমাকে তাজকিয়া দান করেন। তো ইনশাল্লাহ আমরা এই আত্মশুদ্ধির জন্য দোয়া করব, এবং এই যে আমলগুলোর কথা বলা হইলো, এই আমলের আম- এই আমলগুলা আমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করব। আচ্ছা, এখন তাহলে আমরা আমাদের ক্লাসের বিষয়গুলোর দিকে একটু যাওয়ার চেষ্টা করি। তো গতকালকে আমরা হরফের নাম এবং মুরাক্কাব এগুলো দেখছি। তো আলহামদুলিল্লাহ ওইখানে আমাদের তেমন একটা সমস্যা হওয়ার কথা না, হবেও না ইনশাআল্লাহ। পরবর্তী যেটা ছিল যে আমরা 1 থেকে 6 নাম্বার পর্যন্ত মাখরাজের আলোচনা করছি। তো 1 থেকে 6 নাম্বার পর্যন্ত মাখরাজ গুলা একজন একটু শুনাবেন আমাকে, কে শুনাইতে পারবেন? 1 থেকে 6 নাম্বার পর্যন্ত মাখরাজ। জি। কেউ পারবেন না? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি উস্তাদ, মাহফুজ ভাই। জি। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হতে হামজা হা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হতে আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হতে গইন খ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে অফ। অফ। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া হতে একটুখানি এগিয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ। আহ 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে জিম। শিন ইয়া। জি মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর মাহফুজ ভাই। আচ্ছা মাহফুজ ভাই, জি। একটু যদি আমরা করি যে একই মাখরাজের ক্ষেত্রে একাধিক হরফ থাকে, যেমন ধরেন 1 নাম্বার মাখরাজের ক্ষেত্রে আমরা 2টা হরফ পাই, হামজা এবং হা। তো এই 2টা হরফ কি একেবারেই হলকে শুরুর একই পয়েন্ট থেকে হয়, নাকি এর মাঝে কিছুটা না, একটু দূরত্ব থাকে? গুরুত্ব থাকে। পার্থক্যটা বলতে গেলে হামজা একটু উপরে আসবে নাকি হা উপরে আসবে? আহ আমি সঠিকভাবে এখন মানে ভুলে গেছি, কালকে পড়াইছেন, ভুলে গেছি, সঠিকভাবে বলতে পারতেছি না একটু। আচ্ছা সমস্যা নেই। তো এইটা কিন্তু আমরা একটু দেখলেই বুঝি
যেমন হামজার উচ্চারণটা হয় আ, ই, উ। আর হা করলে হা, হি, হু। এইটা আসলে ওইভাবে মুখস্থ করে রাখারও বিষয় না। এইটা একটু ও, দেখলেই হয়ে যায়। তবে এই বিষয়টা বলছিলাম এই জন্য, যেন যারা গভীরভাবে খেয়াল করে পড়ে তারা বিড়ম্বনায় পড়তে পারে তাদের জন্য, বিশেষ করে। আর আমাদের জন্য থাকলো, যাতে করে আমরাও এইটা খেয়াল করে পড়তে পারি। কারণ কিছু কিছু হরফের ক্ষেত্রে দেখা যায় যে একেবারেই একই রকম হয়ে যায়। তো ওই ক্ষেত্রে একটু সহজের জন্য। জি ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, এরপর একজন আমাকে এই হরফগুলো একটু উচ্চারণ করে শোনাবেন হরকত দিয়ে। যেমন হামজা, 1 নম্বর হলো কি শুরু থেকে হামজা হা ছিল। তো হামজা এবং হায়ের উচ্চারণ যেমন আ, ই, উ, হা, হি, হু। তারপর 2 নম্বরে আইন, হা, হা, হি, হু, আ, ই, রু। এভাবে কে শোনাবেন? আমরা কিন্তু প্রত্যেকেই ইনশাল্লাহ প্রস্তুত থাকব। আমি এই স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করছি, যেহেতু আচ্ছা, যাই হোক। তো আমরা গতকালকে বলছিলাম আমরা একটু হুম। প্রত্যেকের জি, প্রস্তুতি নেওয়ার আসসালামু জন্য। আলাইকুম। জি, জাহিদুল হ্যালো। ইসলাম। জি, জি জাহিদ ভাই। জি, জি উস্তাদ, আমি একটু বলতে চাচ্ছিলাম। জি, জি, হামজার উচ্চারণ হচ্ছে আহ, আ, ই, উ। হা জি, এর উচ্চারণ হচ্ছে হা, হি, হু। হলকের জি, মাঝখান থেকে হচ্ছে আইনের আ, ই, উ। জি আহ, জাহিদ ভাই, এখানে জি, আইনের উচ্চারণটা কিন্তু আরেকটু চাপ রাখতে হবে। আইনের উচ্চারণটা তো জি উস্তাদ, গতকাল বলছিলাম যে আইন কিন্তু একটু চাপা গলাটা একটু বাংলাতে চাপা দিতে আইনের, হবে। হ্যাঁ হ্যাঁ, বাংলাতে আইনের মতো উচ্চারণ নেই। যেমন এইটা হয় আ, রি, আ, উ। একটু গলায় চাপ দিয়ে আ, রি, রু, এ ধরনের। জি জি উস্তাদ, আমি আরেকবার ট্রাই করতেছি, একটু ইয়ে করে দিতে। আ, ই, উ। জি, মাশাল্লাহ, কিছুটা হইতেছে। তো আর একটু জি চাপ ইনশাল্লাহ। রাখলে আরো সুন্দর হবে। জি, তারপর হা। হা, হা, হে, হু। জি, গু- হ্যাঁ, গ, হচ্ছে রি, আইনের গু। ক্ষেত্রেও। জি, হায়ের ক্ষেত্রেও আরেকটু চাপ রাখতে পারলে উচ্চারণটা আরো সুন্দর হবে ইনশাল্লাহ। জি, তারপর তিন জি নম্বরে জি। হলো কুসুর থেকে গইন খ। জি, গইনের উচ্চারণটা। গয়নের গয়নের গ, রি, গু। জি, খ এর হচ্ছে খ, হি, হু। জি, আচ্ছা, তারপর কফ। কফ, কফ যাব ক, কি, কু। হ্যাঁ, একটু জেরের উচ্চারণটা তারপরে আর একটু ক্লিয়ার থাকলে ক, কি, কু, এরকম। ও, ক, কি, কু। জি, কাফের উচ্চারণ। তারপর যেমন কা, কি, কু। জি, জিমের উচ্চারণ যা, জি, জু। শিনের জি, উচ্চারণ সা, শি, শু। ইয়ার উচ্চারণ ইয়া, ই, ইউ। হ্যাঁ, জি ঠিক আছে, মাশাল্লাহ। জাহিদ ভাই, ইয়ার জেরের উচ্চারণটা কিন্তু অনেক সময় অনেকের ক্ষেত্রেই দেখা যায় হামজার মতো হয়ে যায় না একটা। ই, ই না হয়ে ই, 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 ইয়া, ই, ই, ইউ, ইয়া, ই, ইউ, ইয়া, ই, ইউ। তো ইয়া, ই, এই ইউ। হ্যাঁ, জি, আচ্ছা, ঠিক আছে, জি মাশাল্লাহ। উস্তাদ, ধন্যবাদ। জি, ইসলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি, মাশাল্লাহ। তা আমরা শোনানোর ক্ষেত্রে একটু আহ, আগে থাকার চেষ্টা করব।
আর আমাদের এমনিতেই সময়ের স্বল্পতা, সবার থেকে শুনতে পারলে সবচেয়ে ভালো হয়, কিন্তু সম্ভব হয় না। তো আপনারা একটা কাজ করবেন, আমাদের তো একটা গ্রুপ আছে, ওই গ্রুপে শোনাবেন, ওই গ্রুপে রেকর্ড করে দিয়ে দিবেন। আমি শুনে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো, যদি কোনো কিছু একটু পরিবর্তন করার প্রয়োজন হয়। তো ওই ক্ষেত্রে গ্রুপেও দিতে পারেন, বা ওইখানে আমার আইডিতেও দিতে পারেন সরাসরি। তো ইনশাল্লাহ এটা ভালো হবে। ইনশাল্লাহ আমি সময় নিয়ে দেখে তারপর আপনাদেরকে একটা রিপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা আমাদের তিনটা বিষয়ে আলোচনা বাকি। একটা হলো হারাকাত, তানভিন এবং মাখরাজের 7 থেকে 14 নম্বর পর্যন্ত মাখরাজ। তো এখন হারাকাত এবং তানভিন এই দুইটার ক্ষেত্রে আমাদের সমস্যা না থাকলেও একটা বিষয় সম্পর্কে আলোচনা করা দরকার। তো প্রথমে আসি আমরা হারাকাতের বিষয়টা নিয়ে। আচ্ছা, হারাকাত কাকে বলে? কে শুনাইতে পারবেন হারাকাতের সংজ্ঞাটা? একজন একটু শুনান তো আমাকে হারাকাতের সংজ্ঞা। আমি মাহফুজ। জি মাহফুজ ভাই। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা আমি একটু, জি, এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারাকাত বলতে পারি বা হরকত বলতে পারি, যাই বলি না কেন সমস্যা নেই, বিষয় একই। তো হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো এইটা দেখা যায় যে তেলাওয়াতের সময় আমাদের অনেকের একটু আকপিস হয়ে যায়, বা হারাকাতের উচ্চারণ একটু টান হয়ে যায়। তো আমরা অবগত আছি যে আরবিতে টান বলতে গেলে কিন্তু একটা আলাদা হরফের উচ্চারণ বোঝানো হয়। আমি যদি জবরে একটু টান দিই, তখন কিন্তু বুঝায় যে এরপরে একটা খালি আলিফ আছে। যেমন হামজা জবর আ, তো এইখানে যদি বলি আ, তখন কিন্তু বিষয়টা এমন হয়ে যায় যে জবরের পরে এই যে একটা খালি আলিফ, এর উচ্চারণ হইল আ। তো এই ক্ষেত্রে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায়, শব্দের গঠন ঠিক থাকে না, অর্থ পরিবর্তন হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অর্থহীন হয়ে যায়। তো এখানে আমাদের অবশ্যই টানের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। যেখানে টান আছে ওইখানে টান ছাড়া যাবে না, যেখানে টান নেই ওইখানে টান দেওয়া যাবে না। তেলাওয়াতের মাঝে এটা কিন্তু বড় ভুল হিসেবে গণ্য করা হয়। আমি যদি যেখানে টান নেই টান দিয়ে দিলাম, টান আছে টান দিলাম না, তো এইটা বড় ভুল হিসেবে গণ্য করা হবে। আমরা হয়তো জানি যে তেলাওয়াতের ভুলকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো লাহনে জলি আর একটা হলো লাহনে খফি, বড় ভুল ছোট ভুল। তো বড় ভুলগুলা কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে এর দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। আর এইটা যদি অসতর্কতা বশত হয় বা বেখেয়ালির কারণে হয়, আমার অবহেলার কারণে হয়, তো এইটা কিন্তু গুনার কারণ। এর দ্বারা বিকৃত হয়ে যায় কোরআন, বিকৃত হয়ে যায়। তো কোরআন বিকৃত করার এটা তো ছোট বিষয় না, বড় বিষয়। তো অবশ্যই এই ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে। তো হরকতের যে উচ্চারণ আছে বা হারাকাতের যে উচ্চারণ আছে, এই উচ্চারণ গুলাকে সর্বদাই তাড়াতাড়ি করা। যেমন আ, ই, উ, এর বেশি সময় নেওয়া যাবে না। হারাকাত, এক জবর এক জের এক পেশকে বলে, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো হরফের যেমন একটা মাখরাজ আছে, হারাকাতেরও কিন্তু একটা বাচন ভঙ্গি আছে। এই বাচন ভঙ্গিটাই হলো এর উৎপত্তি স্থান, বা এর বলা যাইতে পারে যে এর মাখরাজ। হারাকাতের ক্ষেত্রে যদি আহ, প্রত্যেকটা হরকতের নির্দিষ্ট বা নিজস্ব যে বাচন ভঙ্গিটা আছে,
এইটা যদি আমি ঠিক না রাখি, তখন কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। এই হারাকাতের উচ্চারণটা যথাযথভাবে প্রকাশ পাবে না। তো এইটা কেমন? এইটা হলো জবরের উচ্চারণের সময় আমাদের দুই ঠোঁটকে খোলা রেখে করা। আর প্রত্যেকটা উচ্চারণের সময় আমাদের ঠোঁটের যে দুই কিনারা আছে এটাকে টান টান করে রাখা। অর্থাৎ বিষয়টা হলো এমন, আমরা যখন মুচকি হাসি দিই, মুচকি হাসি দেওয়ার সময় যেমন ঠোঁটটা ছড়াইয়া যায়, ঠোঁটের যে দুইটা কিনারা আছে, ডান বাম কিনারা, এটা যেমন একটু দূরত্বে চলে যায়, একটু স্বাভাবিকের থেকে একটু দূরে চলে যায়, এভাবে ঠোঁটটাকে একটু ছড়াই রেখে ঠোঁটের উচ্চতাটাকে একটু ধরেন 2 আঙ্গুল পরিমাণ উচ্চতা রেখে তারপর জবরের উচ্চারণ গুলা করা। যেমন আ, ই, আ, বা, তা, তা, হা, খ, এভাবে উচ্চারণ করা। জেরের ক্ষেত্রেও বিষয়টা একই, তবে জেরের ক্ষেত্রে যেটা হয়, জবরের তুলনায় জেরের ক্ষেত্রে ঠোঁটের যে উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটের দূরত্বটা তুলনামূলকভাবে একটু কম থাকে। তবে জবরের মতোই ঠোঁটটাকে ছড়াই রাখতে হবে। জবরের মতোই ঠোঁটটাকে ছড়াইয়া রেখে তারপর উচ্চারণ করা। যেমন ধরেন ই, তি, সি, হি, খি, দুই, সি, এভাবে ঠোঁটের দুই কিনারাকে কাছে আসতে দেওয়া যাবে না। ঠোঁটে যেন গোল ভাব চলে না আসে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর পেশের ক্ষেত্রে ঠোঁটটাকে গোল করে তারপর উচ্চারণ করা। যেমন উ, হু, খু। আর গোল বলতে গেলে এমন যে আমি যদি দুই ঠোঁটের মাঝখানে আমার কনিষ্ঠ আঙ্গুলি রাখলাম, রাখার পর যদি ঠোঁটটাকে মিলিয়ে দেই, তো কনিষ্ঠ আঙ্গুলি মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে যে অংশটুকু উপরেরটা নিচেরটার সাথে মিলতে পারে না, ওই পরিমাণ জায়গাকে ফাঁকা রেখে পেশের উচ্চারণ করা। তো পেশের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। পেশের ক্ষেত্রে যদি আমি ঠোঁট গোল না করে একটু খোলা রেখে উচ্চারণ করি, তো তখন আমাদের যে সমস্যাটা হবে ওইটা হলো যে আমাদের পেশের উচ্চারণটা যথাযথভাবে প্রকাশ পাবে না। তো এই যে তিনটা বিষয়, জবরের সময় ঠোঁটটাকে খোলা রেখে উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটের দূরত্বটা একটু বেশি রাখা, বলা যেতে পারে 2 আঙ্গুল পরিমাণ। দ্বিতীয়ত, জেরের সময় ঠোঁটটাকে খোলাই রাখা, তবে উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটের দূরত্বটা একটু কম থাকবে জবরের তুলনায়। আর পেশের সময় ঠোঁটটাকে একেবারে গোল করে করা। তো এই যে দুইটা বিষয় আলোচনা করা হইলো, একটা হলো এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আর তাড়াতাড়ির বিষয়টা এক। দ্বিতীয়ত হলো জবর জের এবং পেশের বাচন ভঙ্গিটা কেমন হবে। যখন আমরা তেলাওয়াত করব, তেলাওয়াতের সময় এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই বিষয়টা ঠিক রাখার জন্য বা ঠিক করার জন্য আমাদের জন্য সবচাইতে বেশি সহায়ক হয় যদি আমরা একটা আয়না নিয়ে নিজের উচ্চারণ দেখে দেখে করি। কারণ এটা কিন্তু আয়নার সহায়তা ছাড়া বোঝা সম্ভব হয় না। এটা আয়না দেখে দেখে জবরের উচ্চারণ করা, একেবারে প্রত্যেকটা হরফের উচ্চারণ জবর দিয়ে আমি আয়না দেখে দেখে শুরু থেকে শেষ পর্যন্ত করলাম। এভাবে জেরের উচ্চারণ গুলা করলাম, পেশের উচ্চারণ গুলা করলাম। তো এইভাবে ঠিক করা হরফ বাই হরফ। তার পরবর্তীতে এটা যখন একটা মোটামুটি শেপে চলে আসবে, তারপর তেলাওয়াত এইভাবে করার। তেলাওয়াতের সময় এই আয়না দেখে দেখে একেবারে ঠোঁট ঠিক আছে কিনা এইভাবে তেলাওয়াত করা। তো এইভাবে যদি আমরা চর্চা করি, ইনশাল্লাহ একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আমাদের এটা একটু আয়ত্তে চলে আসবে।
তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই এই কাজটা অবশ্যই করার চেষ্টা করব। আচ্ছা, তারপর আসি আমরা তানভিনের বিষয়ে। আচ্ছা, তানভিন কাকে বলে? এটা একজন একটু আমাকে বলে শুনান। উস্তাদ আমি বলি, জি মাহফুজ। মাহফুজ ভাই। দুই জবর জি। দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, যেমন একটু আপনি পড়ে শুনান তো আমাদেরকে। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। হ্যাঁ, একসাথে কি হইলো তিনটার উচ্চারণ? আন, ইন, উন। উন। আন, ইন, উন। তো এইখানে তানভিনের ক্ষেত্রেও যেহেতু আমরা জানি যে তানভিনের ভিতরে একটা নুন সাকিনের মতো থাকে। হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন। আন, ইন, উন। এর উচ্চারণটা যেমন হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, একই রকম। তবে তানভিনের ক্ষেত্রে আমরা জানি যে বিশেষ বিশেষ কিছু সময় গুণনা করতে হয়। তো এটা আলাদা, আমাদের সামনে আসবে ইনশাল্লাহ। তো তানভিনের ক্ষেত্রেও কিন্তু দুই জবরের সময় একটা জবর উচ্চারণ হয়, আর একটা জবরের পরিবর্তে আমরা একটা নুন সাকিন উচ্চারণ করি। দুই জেরের ক্ষেত্রেও, বাকি জেরের ক্ষেত্রে নুন সাকিন, পেশের ক্ষেত্রেও বাকি পেশের ক্ষেত্রে নুন সাকিন ধরে তারপর আমরা উচ্চারণ করি। তো হারাকাতের ক্ষেত্রে যে বিষয়গুলো বলা হলো এটা কিন্তু তানভিনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আর জজমের উচ্চারণের সময়ও ঠোঁট খোলা রেখে করা, ঠোঁট খোলা থাকবে, ঠোঁট গোল করা যাবে না। যেমন এখানে হামজা নুন জবর অ্যান, একেবারে খোলা রেখে করা। হামজা দুই জবর অ্যান, হামজা দুই জের ইন, খোলা থাকবে, ঠোঁট যেন গোল হইতে না পারে। হামজা দুই পেশ উন। এই পেশ, পেশের তানবিনের ক্ষেত্রে একটু ভিন্নতা। এটা হলো এইখানে উচ্চারণের যেহেতু দুইটা অংশ, একটা হলো হামজা পেশ উ, আর একটা হলো নুনে জজম। তো হামজা পেশ উ বলার সময় আমাদের ঠোঁটটা গোল হবে, বাকি নুনের জজম যে অংশটা আছে ওইটার সময় আমাদের ঠোঁট খুলে দিতে হবে। তো উন, এই উচ্চারণে আমার ঠোঁটের অবস্থা কিন্তু দুইটা। হামজা দুই পেশ উন, এই অংশে আমাদের ঠোঁটের উচ্চারণ হলো দুই রকম। এই দেখেন, হামজা পেশ উ, নুন জবর হামজা নুন পেশ উন, হামজা পেশ নুনে জজম উন। তো এইখানে যখন আমি এখানে যখন আমি উ হামজার উচ্চারণটা করব তখন আমার ঠোঁট গোল হবে, আর যখন নুনের উচ্চারণটা করব তখন আমার ঠোঁট কিন্তু খুলে যাবে। উন, উন। তো এই বিষয়টা আমরা ইনশাল্লাহ মাথায় রাখবো। তো তানভিনের ক্ষেত্রেও ওই বিষয়গুলোই আলোচনায় আসলো যেটা কিনা হারাকাতের ক্ষেত্রে ছিল, তবে এখানে ভিন্নতা হলো দুই পেশ তানভিনের ক্ষেত্রে শেষে ঠোঁট খুলতে হবে। এই আর কি আমাদের পার্থক্য। তো ইনশাল্লাহ এটা কিন্তু কালকে আমরা, একটা হলো এটা বাস্তবায়ন করব আমরা এখন থেকেই। আমরা সামনে যখন নামাজ পড়বো, নামাজে তেলাওয়াত করব, এমনি তেলাওয়াত করব, মাসনুন দোয়া পড়বো, ওই সমস্ত ক্ষেত্রেও এই তাজবিদের বিষয়গুলো বাস্তবায়নের চেষ্টা করব। তো এতে করে আমাদের জন্য এইটা ঠিক করাটা অনেক সহজ হবে ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের হারাকাত এবং তানভিনের আলোচনা। তো এখন আমরা মাখরাজ গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো গতকালকে আমরা 6 নাম্বার পর্যন্ত মাখরাজের আলোচনা করছি।
তো গতকালকে বলছিলাম যে মাখরাজের আসলে উম, পাঁচটা মূল অংশ। প্রথমত ছিল যে কণ্ঠনালী। তো কণ্ঠনালীর থেকে আমরা তিনটা মাখরাজ পাইছি: হলকের শুরু থেকে একটা, হলকের মধ্যখানে একটা, হলকের শেষে একটা। আর জিহ্বার থেকে ছিল আমাদের 10টা মাখরাজ। তো 10টা মাখরাজের তিনটা মাখরাজ আমাদের হয়ে গেছে, অর্থাৎ 4, 5, 6। জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তারপর জিহ্বার মধ্যখান। তো আজকে ইনশাল্লাহ আমরা 7 নাম্বার মাখরাজ থেকে দেখার চেষ্টা করি। আচ্ছা। 7 নাম্বার মাখরাজ হলো জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ, এখানে যেভাবে দেওয়া আছে, জিহ্বার গোড়া দুই পাশ বা যে কোনো একদিকের কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। তো এখন এখানে একটু আলোচনার বিষয় হলো, তো এখানে বলা হলো যে জিহ্বার গোড়ার কিনারা। তো কিনারা বলতে আমরা তো জানি আমাদের জিহ্বাটা হলো চ্যাপ্টা, একটু চ্যাপ্টা। তো এই অংশটাকে যদি আমরা গোড়া ধরি, তো এইটার দুইটা দিক, ডানের দিক, বামের দিক। ঠিক আমাদের মারিও দুই দিকেই আছে উপরে, ডান মারি বাম মারি। তো এখন আমরা দদের উচ্চারণের ক্ষেত্রে কোন সাইড ব্যবহার করব? ডান পাশ ব্যবহার করব না বাম পাশ ব্যবহার করব না উভয় পাশ ব্যবহার করব? তো এই ক্ষেত্রে আমাদের জন্য একটা ভালো সুযোগ হলো যে আমরা এই ক্ষেত্রে স্বাধীন, চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারি। হয়তো শুধু জিহ্বার গোড়ার ডান কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইলাম, অথবা শুধু বাম কিনারা লাগাইলাম, অথবা উভয় কিনারাকেই লাগাইলাম। তো এই ক্ষেত্রে উত্তম হলো উভয় কিনারাকে একসাথে উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তারপর উচ্চারণ করতে হবে। ব, দুই, দু, দ, দুই, দু, দ, দুই, দু, এভাবে। আর এখন একটা বিষয় থাকে, যে মাড়ির দাঁত বলতে আসলে কয়টা দাঁত? মাড়ির দাঁত বলতে, আচ্ছা, যেহেতু এখানে আসলে অনেক পুরাতন সাথী ভাইরা আছেন, তো মাড়ির দাঁত বলতে কয়টা দাঁত কেউ কি বলতে পারবেন? মাড়ির দাঁত বলতে আমরা কয়টা দাঁতকে বুঝি? উস্তাদ, 6টা দাঁত। উম, আসলে আমার লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, জিএল হক ভাই বলতেছিলেন বোধহয়। যে উস্তাদ, আমি শুরুতে বলছিলাম 6টা, পরে মনে হইলো যে আরো বেশি, সম্ভবত 10টা উস্তাদ। সঠিক হ্যাঁ, মনে নাই আমার। হ্যাঁ, 10টা ঠিক আছে। তবে উপরে হলো 10টা, নিচে 10টা, মোট 20টা দাঁত। মোট 20টা দাঁত। এটা হলো 3 ধরনের দাঁতের সমন্বয়ে হলো হয় মাড়ির দাঁত। তো আমাদের উপরের মাড়িতে তো উপরের দাঁত হলো 16টা।
নিচে 16টা। তো উপরের 16টার একেবারে ডান সাইডে 5টা, বাম সাইডে 5টা, এই 5টাকে এখানে মারির দাঁত বলতে গেলে এই 10 দাঁতকে বোঝানো হয়েছে। আর নিচের মারির দাঁত তো এখানে আমাদের প্রয়োজন নেই। তো 10, মোট 20টা। বাকি আমাদের প্রয়োজন হবে, যদি উভয় পাশকে ব্যবহার করি তাহলে 10টা, আর যদি এক পাশকে ব্যবহার করি তখন হলো আমাদের 5টা দাঁতের প্রয়োজন হবে। জি ঠিক আছে, মাশাল্লাহ। জিওর হক ভাই, চেষ্টা করার জন্য শুক্রিয়া। আচ্ছা, তো বদের উচ্চারণটা হবে এরকম: ব, দুই, বু। যেমন ওয়ালা দলিন, মাগদুবি, আরদি। এভাবে দদের উচ্চারণটা আমরা করব। আর আরেকটা বিষয় যেটা, যে দদ হলো মোটা হরফ। আরবিতে বেশ কিছু হরফ আছে যাদের উচ্চারণকে একটু মোটা ভাবে করতে হয়, অর্থাৎ মাখরাজ তো ঠিক থাকবেই, সাথে সাথে জিহ্বার গোড়াকে একটু উপরের দিকে তোলার মাধ্যমে আওয়াজকে মোটা করতে হয়। যেমন এই বদ, দদের উচ্চারণটা মোটা ভাবে হয়। ব, দুই, বু, এগুলাকে বলা হয় ইস্তেআলার হরফ। তো মোটা হরফ কয়টা, এটা কার খেয়াল আছে? কয়টা হরফের উচ্চারণ মোটা ভাবে করতে হয়? 7টি। 7টা। কি কি? সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। জি মাশাল্লাহ। সদ দত ত জ, গইন খ কফ। সদ দত ত জ, গইন খ কফ। আমরা এগুলা কিন্তু যাদের মুখস্থ আছে তো মাশাল্লাহ, যাদের মুখস্থ নেই মুখস্থ করে নেব। সদ দত ত জ, গইন খ কফ। সদ দত ত জ, এই চারটা তো হলো একেবারে ধারাবাহিক ভাবে গইন খ কফ, গইন খ কফ, সদ দত ত জ, গইন খ কফ। এই 7টা হরফের উচ্চারণ মোটা ভাবে করতে হয়, এটা পাতলা করা যাবে না। কারণ পাতলা করলে বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে আর একটা হরফের উচ্চারণের সাথে মিলে যায়। মিলে যাওয়ার সম্ভাবনা বলা যায় না, বরঞ্চ মিলেই যায়। তো এইখানে পার্থক্যটাই করে মোটা উচ্চারণ। যেমন ধরেন ত এবং তায়ের উচ্চারণ, ত কে যদি আপনি মোটা করে না উচ্চারণ করেন, তো এই ক্ষেত্রে কোনোভাবেই আপনি জের এবং পেশের উচ্চারণে ত কে তায়ের উচ্চারণ থেকে আলাদা করতে পারবেন না। ত এর উচ্চারণ তায়ের মতো হয়ে যাবে। তো এখানে মোটার মাধ্যমে হবে কিরকম? তৈ, তজের তৈ। আর তায়ের উচ্চারণ হবে তি, তু। এখানে তু। এই মোটা পাতলার মাধ্যমে এদের পার্থক্যটা হবে। তো সদ দ ত দ গইন খ কফ, এই 7টা হরফের উচ্চারণ মোটা করে করতে হয়। তো 8 নাম্বার মাখরাজ হলো জিহ্বার আগার কিনারা। আর দদের ক্ষেত্রে একটা বিষয়, দদের উচ্চারণটা এমন, এটা অন্য কোনো ভাষার সাথে মিলানো যায় না। এই আওয়াজটা বাংলার সাথে তো যায়ই না, বরঞ্চ এই অংশটার ব্যবহারই নেই। জিহ্বার এই যে যে মাখরাজটার কথা বলা হইলো, এই অংশটার ব্যবহারই করা হয় না। তো এইটা একটা বলা যাইতে পারে যে আরবির ভাষার একটা বৈশিষ্ট্য দদের ক্ষেত্রে। পরবর্তীতে 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের 2 দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয়, লাম। তো এইখানে 2 দাঁত উল্লেখ করা হয়েছে, বাকি এখানে 2 দাঁতের বেশি অংশ লাগতে পারে বা লাগেও। তো এখানে 2 দাঁত কথাটা না থাকলে আরো ভালো হয়। তো আমরা এইভাবে বলতে পারি, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয়, লাম। তো এইখানে আমাদের জন্য এইটা আমাদের কঠিন বিষয় না, কারণ আমরা বাংলা ল যেভাবে উচ্চারণ করি, আসলে লামের উচ্চারণটা ওই জায়গার থেকে অনেকটা ওইভাবেই হয়ে যায়। তো লা, লি, লু। আর আরেকটা বিষয় হলো, মাখরাজ মুখস্থ করা কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো ওই জায়গাটা সম্পর্কে ধারণা নেওয়া। উচ্চারণের সময় যেন আমরা বুঝতে পারি যে আসলে এইটা আমরা কোন জায়গা থেকে করব। এইখানে যে প্রক্রিয়ায় বলা হলো বা যে ধারাবাহিকতায় আসছে,
এইভাবে আমাদের এইটা মুখস্থ থাকতে হবে, এইটা আমাদের জন্য কোনো জরুরি বিষয় না, আমরা বুঝলেই যথেষ্ট। যে একটা হরফ যখন আমাদের সামনে আসবে, ধরেন লাম আসলো, তখন যেন আমি বুঝতে পারি বা নিজের মতো করে বলতে পারি যে লাম উচ্চারণের জন্য আমার কোন অংশের ব্যবহারটা করতে হবে। আর যাদের অনেক মানুষ এমন আছে যে মাখরাজ জানা নেই কিন্তু উচ্চারণ ঠিক মতো হচ্ছে, হইতে পারে, অস্বাভাবিক কিছু না। তো এইটা হলো চেক করে নেওয়া যে আমারটা আসলে এই জায়গা থেকে হচ্ছে কিনা। তারপর 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাই উচ্চারিত হয় নুন। তো এখানেও আমাদের সমস্যা হয় না, কারণ আমাদের বাংলায় যে একটা ন আছে, এই দন্ত ন, ওইটার মতোই অনেকটা নুন। যেমন না, নি, নু, না, নি, নু, এভাবে উচ্চারিত হয়। তারপর 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাই উচ্চারিত হয় র। তো উচ্চারণটা হয় র, রি, রু, র, রি, রু। তো আমরা জানি, পিছনে পড়ছি, আবার সামনেও ইনশাল্লাহ আলোচনায় আসবে, আমরা জানি যে র এই হরফটা জবর পেশ যুক্ত থাকলে বা আরো কিছু অবস্থা আছে, ওই সমস্ত ক্ষেত্রে রকে একটু মোটা করে উচ্চারণ করা হয়। যদিও র আহ, মোটা হরফ না, তবে এই পরিস্থিতিতে আসলে তখন রকে মোটা করে করতে হয়। আর র এর ক্ষেত্রে অনেকের একটা ভুল ধারণা থাকে। তো জিহ্বার আগার পিঠ বলতে আমরা নিচের দিকটাকে বুঝি অনেকে। তো আসলে জিহ্বার নিচের দিক না, বরং জিহ্বার স্বাভাবিকভাবে জিহ্বা থাকলে উপরের যে দিকটা আছে, জিহ্বার আগার উপরের দিকটাকে ব্যবহার করে র উচ্চারণ করবে। র, রি, রু, র, রি, রু। তারপর আর, ইর, উর, এভাবে। আর র এর ক্ষেত্রে একটা বিষয় হয়ে যায় অনেক সময় যে আমরা যজম দিয়ে উচ্চারণ করতে গেলে আর, ইর, উর, এভাবে জিহ্বাটা একটা ছোট ছোট করে একাধিক রয়ের উচ্চারণ করে, বা একটা আওয়াজটাকে ফিরতি আওয়াজ দেয় বারংবার। এটাকে আমাদের রয়ের ক্ষেত্রে ত্যাগ করতে হবে, রয়ের উচ্চারণটাকে ফ্রেশ রাখতে হবে। আর, ইর, উর, একবার করে আওয়াজ হবে, যেন বারংবার হয়ে না যায়। তো এইটাও আসলে আমাদের বাংলা র এর মতো, বয় বিন্দু র যেটা আছে ওই ধরনের। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া প, দাল, তা। তো এই ক্ষেত্রেও এই জায়গাটার সঙ্গে আমরা পরিচিত, বাংলার মাধ্যমেই এই জায়গার ব্যবহার আমরা প্রতিনিয়তই করে থাকি। ত, থ, দ, ধ, এই বর্গের যে বর্ণ আছে প্রথম দিকে প্রথম চারটা, তো এই বর্ণের উচ্চারণের জায়গাটা আর এইখানে একই। তবে একটু আগেই আমরা জানলাম যে প এর উচ্চারণ হলো মোটা, সদ্দ, ত, দ, গইন, খ, কফ। তো ত এর উচ্চারণ আরবিতে এটা মোটা করে করতে হবে। তো ত এর উচ্চারণ হবে এমনটা: ত, তুই, তু, ত, তুই, তু। যজম দিয়ে হয় আত, ইত, উত। যেহেতু কলকলা হয় তয়, তো ধাক্কা দিয়ে পড়তে হবে। দালের উচ্চারণ এটা একেবারে আমাদের বাংলা দ এর মতোই, দা, দি, দু। তা এর উচ্চারণটা হবে তা, তি, তু। একটা বিষয় একটু আমাদের খেয়াল রাখতে হবে। তো একটা ভাষার উচ্চারণ অন্য আরেকটা ভাষার সাথে হুবহু মিল পাওয়াটা একটু অস্বাভাবিক বিষয়। তো আরবির ক্ষেত্রে আমি মাঝে মাঝে বলি যে বাংলার মতো, মতো বলতে কিন্তু একই জিনিস না। এখানে দেখা যায় যে আহ, আওয়াজের মাঝে কিছুটা দূরত্ব থাকে বা কিছুটা নিজস্বতা থাকে। তো এই বিষয়টা কিন্তু আমাদের
আলাদা করেই করতে হবে, যেন একেবারে বাংলার মতো করে হয়ে না যায়। আরবিকে আরবির মতোই রাখতে হবে, বাংলার মতো করা যাবে না। যে বাংলা দাল, বাংলা দাল না, আরবি দাল যেটা আছে, আরবি দালের উচ্চারণই হবে দা। বাংলা যেভাবে আমরা একটু ছাড়া উচ্চারণ করি, দা, দা না, দা, দি, দু, একটু নিয়ন্ত্রিত হয়, বেশি শক্ত ধরনের হয় বাংলার তুলনায়। তারপর 13 নম্বর মাখরাজ। এখানে 13 নম্বরটাকে একটু আগে আনা হয়েছে, 12 13। এই বিষয়টা একটু পরে বলবো যে এটার কারণটা কি। তো 13 নম্বর হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। এখানে কারণটা হইলো কি, যে 12 নম্বর মাখরাজের সামনের নিচের দাঁতের আলোচনা করা হয়েছে। তো এইখানে যেটা চাওয়া হচ্ছে ওইটা হলো যে উপরের দাঁতের আলোচনা শেষ করে তারপর নিচের দাঁতের কথাটা আসুক। তো এই জন্য 13 নম্বরকে একটু আগে রাখা হয়েছে। 13 নম্বর হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ও, রাল, তা। এইখানে বাংলার ক্ষেত্রে আসলে এইভাবে আমরা উচ্চারণ করি না, তবে এইটা যেহেতু একেবারে বাহ্যিক ধরনের মাখরাজের জায়গাটা, আহ, চাইলেই স্পর্শ করা যায় বা আয়না দিয়ে দেখাও যায়। তো এই জন্য এই জায়গাটার ব্যবহার আমাদের জন্য বেশি একটা কঠিন না, তবে প্রাথমিক পর্যায়ে একটু সতর্ক থাকা দরকার। ও এর উচ্চারণটা হয় ও, উই, উ, মোটা। সদ্য ত জ গইন খ কফ। তো জ কে আমাদের মোটা ভাবে করতে হবে। ও, উই, উ, জজম দিয়ে হয় আউ, ইউ, উ। তারপর জালের উচ্চারণ হলো রা, রি, রু, আজ, ইজ, উজ, এভাবে। সায়ের উচ্চারণ সা, সি, সু, আস, ইস, উস। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাই। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ, সিন, জা। তো এখানে এই জায়গাটাও আসলে বাংলার ক্ষেত্রে আমরা ব্যবহার করি না, তবে এর কাছাকাছি আওয়াজ আমরা বাংলায় করি, যে কারণে আমাদের অনেক সময় দেখা যায় সমস্যায় পড়ে যাই আমরা। সদ উচ্চারণ করতে গিয়ে বাংলা ছয়ের জায়গা চ, ছ, ওই জায়গাগুলোকে ব্যবহার করি। তো এটা আমাদের জন্য একটু সমস্যা করা হয়। তো জায়ের উচ্চারণ, সদের উচ্চারণ হবে স। জিহ্বার আগাকে নিচে রাখতে হবে অবশ্যই, জিহ্বার আগাকে সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে রাখতে হবে। উচ্চারণ, একটা উচ্চারণ করার জন্য তার মাখরাজকে শতভাগ নিশ্চিত করতে হবে। যদি মাখরাজের ক্ষেত্রে আমরা 1%ও কমতি করি, তো ওই ক্ষেত্রে এর একটু ঘাটতি অবশ্যই উচ্চারণে থাকবে। তো মাখরাজের ক্ষেত্রে কোনো ছাড় নেই। তো এটা আমাদের একেবারে শতভাগ এইটার ঠিক রাখতে হবে। তো সদের উচ্চারণ হবে এমন স, সই, সু, স, সই, সু। সিনের উচ্চারণ সা, সি, সু। তো এখানে সদ আর সিন মাখরাজগত ভাবে কিন্তু এক। পার্থক্যটা হবে কিরকম? পার্থক্যটা হবে মোটা এবং পাতলা, এই বিষয় দিয়ে পার্থক্য হবে। আর আরেকটা, মোটা পাতলা করতে গিয়ে যাদের সমস্যা তাদের জন্য একটা সহজ দিক আছে, যে সদের উচ্চারণে কিন্তু উপরের দাঁত নিচের দাঁতের সাথে কোনোভাবেই লাগার সুযোগ নেই, লাগলে কিন্তু ভুল হয়ে যাবে সদের উচ্চারণে। সিনের ক্ষেত্রে উপরের দাঁত নিচের দাঁতকে স্পর্শ করার সুযোগ আছে। এইভাবেও সদ আর সিনের আওয়াজের মাঝে, বিশেষ করে জের এবং পেশ দিয়ে যখন আমরা করি, তখন আওয়াজটাকে আলাদা করে নেওয়া যায়। সিনের উচ্চারণটা হলো সা, সি, সু। জায়ের উচ্চারণ হলো জা, জি, জু, আজ, ইজ, উজ। তো জায়ের ক্ষেত্রে আমাদের অনেক সময় এমন হয় ঝা,
ঝা এমন না, যা, জি, জু, বাতাসটাকে নিয়ন্ত্রণ করে তারপর আওয়াজটাকে করা, যেন একেবারে বাতাসটাকে বাহিরের দিকে ধাক্কা দিয়ে না দিই। ঝা না, যা, জি, জু, এভাবে। তো 14 নম্বর মাখরাজ, আজকের আমাদের শেষ মাখরাজ, নিচে ঠোঁটের পেট। তো এখান থেকে ঠোঁটের মাখরাজ শুরু হচ্ছে। নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাই উচ্চারিত হয়। ফা, ফা, ফি, ফু, আফ, ইফ, উফ। এখানে একটু বাতাস থাকে। আর নিচের ঠোঁটের পেট বলতে ঠোঁটের ভিতরের দিকটা, বাহিরের দিক না। অর্থাৎ স্বাভাবিকভাবে ঠোঁটকে মিলিতভাবে রাখলে ঠোঁটের যে অংশ ভেতরের দিকে থাকে, বাহির থেকে দেখা যায় না, ভেজা অংশ ঠোঁটের। তো এভাবে আমরা ফা উচ্চারণ করব। ফা, ফি, ফু, আফ, ইফ, উফ। এটা হলো ফায়ের উচ্চারণ। তো এই হলো আমাদের 7 থেকে 14 নম্বর পর্যন্ত মাখরাজের আলোচনা। তো ইনশাল্লাহ আজকেও আসলে আহ, সময় অনেকটা বেশি হয়ে গেল। তবে যদিও আমাদের নির্ধারিত সময় 1 ঘন্টা, আমাদের প্রয়োজন আসলে অনেকটা বেশি। তো ইনশাল্লাহ এই যে বিষয়গুলো আলোচনা করা হলো, তা আমরা এই বিষয়গুলা একটু দেখে আসব। আর এই হরফের উচ্চারণগুলা কিন্তু আমরা অবশ্যই যেভাবে মাখরাজগুলা দেখলাম এইভাবে একটু চর্চা করব, মাখরাজগুলা দেখে আসব। আর মাখরাজগুলা আমরা আগেই বললাম এমন ভাবে শিখবো যাতে করে একটা হরফ আসলে আমরা যেন ওই মাখরাজটা বুঝতে পারি যে হরফটা কোথায়। আর যাদের মোটামুটি ভাবে হরফের উচ্চারণ ঠিক আছে তাদের জন্য মাখরাজ বের করা সহজ হয় এইভাবে। আমরা যদি একটা হরকত যুক্ত হামজা নিয়ে, ধরেন একটা হামজায় জবর দিয়ে যে হরফের মাখরাজ আমাদের বের করা দরকার ওই হরফটায় জজম দিয়ে তারপরে আনি। যেমন ধরেন আমরা নুনের মাখরাজটা কোথায় এইটা জানতে চাচ্ছি, আমার নুনের উচ্চারণ ঠিক জায়গা থেকে হয়, মাখরাজ থেকেই হয়, কিন্তু আসলে আমি মাখরাজটা বুঝতে পারতেছি না কোত্থেকে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি একটা জবরযুক্ত হামজার পরে জজম দিয়ে নুনটাকে যদি আনি তখন কি হয়, আন। তো এখানে আওয়াজটাকে আটকাইয়া চেক করা যায় আসলে জিহ্বাটা কোথায় স্পর্শ করলো, কোন অবস্থায় আছে। তো এইভাবে মাখরাজ বুঝতে পারি। যেমন ধরেন কাফের মাখরাজ যে সম্পর্কে ধারণা চাচ্ছি, তো এখানে হামজাতে জবর দিয়ে কাফে জজম দিলাম, আক। তো আওয়াজটা যেখানে আটকাইলো ওইটাই হলো কাফের মাখরাজ। তো এইভাবে আমরা চেক করে দেখতে পারি আসলে ঠিক আছে কিনা আমাদের। তো ইনশাআল্লাহ, তো আজকে আমরা প্রথমত আত্মশুদ্ধি এ বিষয়ে আলোচনা করলাম। তো আত্মশুদ্ধির যে কয়েকটা পয়েন্ট বলা হলো, তাজকিয়াতুন নাফসের জন্য যে আমলগুলা করলে আমাদের আহ, জন্য আত্মশুদ্ধি সহজ হবে। তো ইনশাআল্লাহ আমরা এগুলা বাস্তবায়নের চেষ্টা করব। তারপর হারাকাত তানবিনের যে 2টা বিষয় নিয়ে আলোচনা করলাম আমরা, আমাদের বচন বাচন ভঙ্গিটা এই ক্ষেত্রে, এবং উম, তাড়াতাড়ি করা, সময় না দেওয়া, এই বিষয়টা, আর মাখরাজের বিষয়গুলাই। কারো যদি কোনো বিষয় অস্পষ্টতা থাকে ক্লাসের বাহিরেও যে কোনো সময় আমাকে পার্সোনালি জানাইতে পারেন, অথবা আমাদের গ্রুপে জিজ্ঞাসা করতে পারেন। ইনশাল্লাহ আগামী দিনের ক্লাসের আগে ইনশাল্লাহ আমি যখনই সময় পাই ইনশাল্লাহ আপনাদেরকে আহ, জানানোর চেষ্টা করব। আর এই হরফের উচ্চারণগুলা আমরা করব, এবং প্রত্যেকেই চেষ্টা করব শোনানোর। ক্লাসে সম্ভব না, ক্লাসের বাহিরে রেকর্ড করে ইনশাল্লাহ দিয়ে দিবেন আপনারা। আজকে তাহলে এতটুকু থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। দোয়া পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা,
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ।